বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই জায়গার মধ্যে এমন একজন সাহাবী রাসূল আছে যেই সাহাবীর বয়স ছিল 700 বছর। আওয়াজ একটু আস্তে বলেন, কত বছর? সাহাবীদের মধ্যে এত বেশি হায়াত আর কোন সাহাবী পায় নাই, যার নাম রতনলাল হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভারত ওনার বাড়ি। উনি এই ঘটনা আজকে বলবো। আমি আরও কয়েকবার বলেছিলাম যে এই সাহাবীর জীবনী একদিন বলবো, আজকে চলে এসেছে ইনশাল্লাহ, নিয়ত আছে বলার। যে এই সাহাবীর 700 বছর হায়াত ছিল না। আপনার নবী, আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, হায়াতুন নবী, কিয়ামতের ময়দানে তরানেওয়ালা নবীজি, ওনার জন্য শিশুবেলায় 7 বার আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন। ওই শিশু নবীর 7 বার দোয়ার বরকতে ওনাকে আল্লাহ তাআলা 700 বছর হায়াত দান করেছে। চিন্তা করা যায়? আমরা কি ওনার জীবনীটা শুনতে চাই? চাই ইনশাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, অন্তরের কান লাগায়া শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 98 নম্বর সূরা বাইয়িনা, এই সূরার 7 ও 8 দুইটি আয়াতে সাহাবীদের সম্পর্কে আমার আল্লাহ কত সম্মানিত শব্দ ব্যবহার করেছে। আমার আল্লাহ, আপনার আল্লাহ সূরা বাইয়িনার 7 থেকে 8 দুই আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর যারা ভালো কাজগুলো সম্পাদন করেছে, আমল করেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজগুলো যারা করেছে, আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর মতো নয়, রাজার মতো নয়, দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো এদের দাম নয়। এদের দাম আমি আল্লাহর কাছে এত বেশি রে বান্দা। আল্লাহ বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই লোকগুলো সৃষ্টি জগতের মধ্যে সেরা। এই লোকগুলো সৃষ্টি জগতের মধ্যে সেরা। তাদের সাথে দুনিয়ার কোনো লোকের মান সম্মান আর কম্পেয়ার হবে না। এই লোকগুলো কেমন কইরা সেরা হয়েছে দেখেন। রতনলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দু মানুষ ছিলেন। ভারত ভাতিন্ডা গ্রামে তার জন্মস্থান। ভারত ভাতিন্ডা গ্রামে তার জন্মস্থান। উনি আরব আমিরাত দামেস্কে ইয়ামান ব্যবসা বাণিজ্য করত। এই সুবাদে কাফেলা নিয়া আরব রাষ্ট্র পার হইয়া দামেস্কে যাইয়া ব্যবসা করত।
এমন সময় একবার কয়দিন সময় আরবের মধ্যে আটকা পড়ে গেছে, 7 দিনের মতো থেকেছে। এই দিনের মধ্যে দেখলেন এমন সুন্দর একটা শিশু, 7 থেকে 8 বছর বয়স, একটা নালা পার হয়ে বকরিগুলো যদিও চলে গেছে, ফুটফুটে চাঁদের চাইতে সুন্দর একটা শিশু এই নালাটা পার হতে পারতেছে না। দাঁড়ায়া রইলেন, কথা বলে না। রতনলাল হিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই শিশুটা আমার দিকে তাকায়া কি জানি বলতে চাই। শিশুর আরবি কথা বুঝি না, আমি বুঝলাম এই নালাটা ছেলেটা পার হতে পারতেছে না। সম্ভবত এই কথাটাই আমাকে বোঝানোর চেষ্টা করতেছে। নবী যে কিরে বাবা, নবী চিনা লাগবে, নবী ছাড়া উপায় নাই। রতনলাল হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি করলাম, এই শিশু বাচ্চাটাকে কুলে নিলাম না, সরাসরি আমার কাঁধে নিয়ে নিলাম। রতনলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এত সুন্দর বাচ্চা জীবনে দেখি নাই। কাঁধে শিশুটাকে নিয়ে আমি নালাটা পার করে দিলাম। ওই শিশুটা নালা পার হওয়ার পর উপরের দিকে হাত তুলিয়া, দৃষ্টিটা উপরের দিকে করিয়া হাতটা একবার তুললেন, 2 বার তুললেন, 3 বার তুললেন, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 7 বার হাতখানা উপরে তুললেন আর নিচে নামাইলেন। আমি কিছুই বুঝলাম না, তবে বুঝতে পারছি শিশুটা আমার জন্য, আমার পক্ষে কিছু হয়তো আল্লাহর কাছে বলেছে, আমি বুঝি নাই। আমি ব্যবসা সেরে চলে গেলাম। প্রায় আরো 50 বছর পর রতনলাল হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরো 50 বছর পর পূর্ণিমার রাতে একটা পাহাড়ে ভারত বাতিন্ডা গ্রামে আমরা কয়েকজন বন্ধু সহ পূর্ণিমার চাঁদের সৌন্দর্য অবলোকন করতেছি, সময় কাটাচ্ছি। হঠাৎ করিয়া আমরা দেখতে পেলাম আকাশের চন্দ্র আর রাস্তা নাই, আকাশের চন্দ্র তা 2টা ভাগ হয়ে গেছে। রতনলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে বন্ধুরা, এই যে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গেছে, আমি দেখলাম তোমরা দেখছনি। ডাক দিয়া কয়, দোস্ত রে, এই যে চাঁদটা 2 টুকরা হয়ে গেছে, দেখব না কেন? এখনো তো চাঁদটা 2 টুকরা হয়ে আছে। এই ঘটনা রতনলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারত ভাতিন্ডা গ্রামে একটা পাহাড়ের উপরের চূড়ায় বসে দেখলেন বন্ধুদেরকে নিয়া। মনের মধ্যে কৌতূহল, আহারে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গেল। কিছুক্ষণ বলতে প্রায় ঘন্টা খানিক পর আবার একত্রিত হয়ে গেল। আমার নবী বলছিল, আবু জাহেল রে, আবু কুবাইস পাহাড়ের উপরে চলে যাও, যেন চাঁদ 2 টুকরা হয় কিনা ভালোভাবে দেখা যায়। 2 পাহাড়ের চূড়ায় 2 জায়গায় চাঁদের 2টা টুকরা, প্রায় ঘন্টা খানিক সময় ছিল। এই ঘন্টা খানিক সময় পর কাফেররা আবার বলল, চাঁদের টুকরা লাগায়া দাও। ওই দিকদা রতনলাল হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে নিয়ে দেখে চাঁদ 2 টুকরা হয়ে গেছে। ডাক দিয়া কয়, দোস্তরা রে, আল্লাহু আকবার, ওরে বন্ধুরা, এটা নিশ্চয় কোনো
বড় ধরনের ঘটনা ঘটবে। জীবনে তো দেখলাম না কখনো চাঁদ দুই টুকরা হয়ে যায়। এই ঘটনার সপ্তাহখানিক পর আরব দেশ থেকে একটা ব্যবসার কাফেলা ইন্ডিয়ায় এসেছে। সাহাবায়ে কেরাম ইন্ডিয়ায় এসে ব্যবসা করতেন, পাকিস্তানও যাইয়া ব্যবসা করতেন। এই সুবাদে অনেক সাহাবীরা ইন্ডিয়া এসেছে নবীর যুগে। সুবহানাল্লাহ। একটা কাফেলা সপ্তাহখানি পর আসার পর যাদের সাথে রতনলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বে পরিচিত আছে, সম্পর্ক আছে, ব্যবসা করার সুবাদে এদের সাথে পরিচিত আছে, এদেরকে ডাক দিয়া বলে, ও আরবের বণিকেরা, ও আরবের লোকেরা, জানতে চাই সপ্তাহখানিক আগে রাত্রবেলা পূর্ণিমার রাত আমরা কয়েকজন বন্ধু বা 3টা গ্রামে, আমাদের নিজ গ্রামে পাহাড়ের চূড়ায় বসে চাঁদের জ্যোৎস্না দেখতেছি। হঠাৎ করে দেখলাম, ওরে আরবের লোকেরা, আকাশের চন্দ্রখানা 2 ভাগ হয়ে গেছে। এই কথা বলার পর আরবের লোকেরা বলে, এই ঘটনাটা আমাদের চোখের সামনে ঘটেছে। হযরতে রতনলাল হিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে আরবের বণিকেরা, ঘটনাটা বিস্তারিত আমার কাছে বলো, জানতে চাই, জানতে চাই। ডাক দিয়া বলে, রতনলাল হিন, শোনো, আরবে এমন একজন নবীর আবির্ভাব হয়েছে যিনি নবী দাবি করে নিজেকে। এই নবী দাবি করার পক্ষে প্রমাণ পেশ করার জন্য আরবের নেতা আবু জাহেল তাকে প্রশ্ন করেছে, তুমি যদি নবী হও আকাশের চন্দ্র 2 ভাগ করে দেখাতে হবে। এই প্রিয় নবী বলেছিল, আকাশের চন্দ্র যদি 2 ভাগ করে দেখানো হয় তুমি কি মুসলমান হইবানি? এই মিথ্যুক বন্ডা বলেছিল মুসলমান হব, পরিশেষে মুসলমান হয় নাই। ওই আবু জাহেলের প্রশ্নের জবাবে আমাদের নবী কেমন নবী, আমাদের চোখের সামনে ওই পূর্ণিমার রাতে এই শাহাদাত আঙ্গুল দ্বারা জমিন থেকে কোটি কোটি মাইল উপরের চন্দ্র ইশারা করলেন, শাক্কাল কমার, আল্লাহর কসম, নবীর এই শাহাদা আঙ্গুল মুবারক জমিন থেকে টান দিলেন, এই টানটা যায় আসমানের চাঁদ ফাটিয়া গেছে। এরে রতনলাল, এমন নবী আমি জীবনে দেখি নাই। আমরাও ভাবতাম জাদুঘর জাদুঘর, ওই ঘটনার পরে বুঝলাম উনি জাদুঘর না, উনি নবী। আমরা মুষ্টি কয়েকজন মুসলমান হয়েছি, বেশির অংশ মানুষ মুসলমান হয় নাই। এই হলো তার ঘটনা। এমন সুন্দর চেহারা রতনলাল, তুমি যদি দেখতা কিসের পূর্ণিমার চাঁদ, সেই নবীর দিকে তাকাইলে পূর্ণিমার চাঁদ ভালো লাগে না। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর 10 বছরের খাদেম সাহাবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই 2 কিতাবে একসাথে একযোগে বর্ণনা করা হয়েছে হাদিস খানা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমার নবীজি একটা খেজুর গাছের ডালার মধ্যে হেলান দিয়া একটা লাল চাদর মোবারক গায়ের মধ্যে জড়ায়া দাঁড়ায়া রইছে। ওরে দুনিয়ার মানুষ, আমার নবী যে কত সুন্দর, যদি দেখতা আমার নবীর জন্য পাগল হইয়া যাইত। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর শপথ করে বলি যে আল্লাহর হাতে আমি আনাসের প্রাণ
পূর্ণিমা রাতে আমার নবী লাল চাদর গায়ে জড়াইয়া দাঁড়াইয়া রইছে রে। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আবার এই মক্কায় যে আমার আল্লাহ জমিনের পূর্ণিমা দিয়েছে, রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাই। ওরে দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহর কসম করে বলি, ওই পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা কোটি গুণে সুন্দর বেশি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর মতো এত সুন্দর চেহারা মুবারক জীবনে দেখি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কিছু সাহাবায়ে কেরাম বলেন, আম্মা জান, আরব দেশের মানুষ আমার নবীরে চিনল না। মিশরের জমিনে এমন একজন নবী এসেছিল, আমাদের নবীর পূর্বে আগের নবী, ইউসুফ নবী তার নাম। এত সুন্দর চেহারা, যার চেহারা দেখা ওই মিশরের মহিলারা ফল কাটার পরিবর্তে আঙ্গুলগুলো কর্তন কইরা ফলাইছে। এত সুন্দর নবী মনে হয় আর কাউকে বানায় নাই। আম্মা জান আয়েশা বলে, সাহাবীরা রে, ভুল বলেছো, ভুল বলেছো। ওই নারীদের সামনে যদি আমার নবীরে ধইরা দিত, ওরে সাহাবীরা শুনে নাও, ইউসুফ নবীরে দেখা তারা আঙ্গুল কাটছে রে, আমার নবীরে দেখা কলজা কাইটা ফালাইতো। আম্মা জান আয়েশা বলে, ও মক্কার মানুষেরা শোনো, আমার কাছে আয়েশা যদি কেউ বলে, আয়েশা তোমার কলজাটা কাটতে পারবানি, আমি বলবো না না, কলিজা কাটতে পারবো না। তবে আমার নবী যদি সামনে থাকে, দুনিয়ার মানুষ, আমার নবীর চেহারা মুবারক যদি আমার সামনে দুইরা আমার হাতে একটা ছুরি দিয়া বলো, আয়েশা রে, কলজা কাটতে পারবি নি? আমি আয়েশা আল্লাহর কসম করে বলি, শুনে নাও, শুনে নাও, আমার নূরের নবীর চেহারা মুবারক যদি আমার সামনে থাকে, আমি আয়েশা নিজের হাতে কলজা কাইটা দিয়ে দেব। কেমন সুন্দর নবী! আরবের বণিক ব্যবসায়ীরা বলে, ওরে রতনলাল, ওই দিনের ঘটনা কি বলবো। ইয়ামানের বাদশাহ হাবিব বিন মালিক আইনা নবীর বিচার করানোর জন্য আবু জাহেল প্ল্যান করেছে। আল্লাহ তাআলা নবীকে বিজয় দান করেছে। নবীর চেহারা মুবারকের সৌন্দর্য দেখা হাবিব বিন মালিক 300 সৈন্য সামন্ত সহ মুসলমান হয়ে গেছে। এরপরে বললেন, ওরে রতনলাল শোনো, শুধু আকাশের চন্দ্র 2 ভাগ করে আমার নবী ক্ষান্ত হয় নাই। কাফেররা বলেছিল এই মুহূর্তে পূর্ণিমা রাত, এই পূর্ণিমা রাতকে অন্ধকার করিয়া আমাবর্ষা করা লাগবে। আমার আল্লাহ বলেন, হাবিব, আজকে আপনাকে সুপার পাওয়ার দান করলাম, আপনি ঠোঁট দিয়া বলবেন আমি আল্লাহ সব কইরা দেব। আমার নবী বললেন, পূর্ণিমা রাত অন্ধকার হয়ে আমাবর্ষা হয়ে যাও, সাথে সাথে আমাবর্ষা হয়ে গেল। যতটা প্রশ্ন করা হয়েছে সবগুলো প্রশ্নের জবাব ওই রাত্রে দিয়েছে। রতনলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এই ঘটনাগুলো শোনার পর ওনার অন্তরাত্মা পাগল হয়ে গেছে নূরের নবী দেখার জন্য। আরে কেমন নবী, যার হাতের ইশারায় চাঁদ 2 ভাগ হয়ে যায়। ওই নবীরে আমি দেখব, এই নিয়ত চলে আসলো। 2 থেকে 3 বছর পর
রতনলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িঘর ছাড়লেন। এত জীবন ব্যবসার জন্য মক্কায় যাইতেন, দামেস্কে যাইতেন। আজ আর ব্যবসার জন্য না, ওই পূর্ণিমার চাঁদ যেই নবী টুকরা করছে ওই নবীকে দেখার জন্য যাবে। সুবহানাল্লাহ। হযরতে রতনলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মক্কায়। যাইয়া খবর পাইলেন আমার নবী চন্দ্র দুভাগ করার পরে বেশি দিন আর মক্কায় থাকে নাই, হিজরত করে চলে গেছে মদিনায়। হযরতে রতনলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আর দেরি করে নাই, প্রায় 15-16 দিন সফর করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর রতনলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ বলতে হয় না ইনি হচ্ছেন নবী। উনি যাইয়া দেখে মসজিদে নববীর ভিতরে মিম্বরে একটা নূরের টুকরা বৈশা রইছে। সুবহানাল্লাহ। চতুর্পার্শ্বে আরবের মানুষেরা, সাহাবীরা চতুর্পার্শ্বে বসে রইছে। ওই ঘরের মধ্যে লাইট লাগে নাই। যেই লোকটাকে দেখার জন্য গেল, মায়ার নবীর চেহারা থেকে লক্ষ কোটি বাল্বের আলো বিচ্ছুরিত হচ্ছে। নবীর কাছে আস্তে আস্তে চলে গেলেন। যাওয়ার পর ডাক দিয়া কয়, নবী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি আরব দেশ থেকে এসেছি, আমার নাম রতনলাল। আমি একটা মুজিজা দেখতে চাই। আপনি যদি আমার একটা মুজিজা দেখান, ওগো নবী আমি আপনার কাছে মুসলমান হয়ে যাব। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, রতনলাল, ওরে রতনলাল, ছোট্টবেলায় আমার যখন 7 থেকে 8 বছর বয়স, তখন তুমি কাঁধে কইরা আমারে নালা পার করে দিয়েছিল। তোমার জন্য আল্লাহর দরবারে আমি 7 বার হাত উঠাইছিলাম। এই 7 বার হাত উঠানোর জন্য তখনও তুমি হিন্দু, এখনো হিন্দু মুসলমান হও নাই। তারপরেও আমি নবীরে উপকার করার জন্য, আমি তোমার জন্য দোয়া করার কারণে তুমি হিন্দু আছো। তারপরেও আমার আল্লাহ তোমার নির্ধারিত হায়াত থেকে 700 বছর হায়াত বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ কোন। এরে রতনলাল, এটা কি তোমার জন্য মুজিজা নয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, দেরি নাই, আমারে পড়ায়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্টারনেটে ঢুকলে দেখবেন কথাটা প্রসঙ্গ চলে এসেছে। অনেক ভাইরা বলে টুপি নিয়া জুব্বা নিয়া আমার নবী 40 বছর বয়সের পরে নবুয়াত পেয়েছে, এর আগে নবী ছিল না। আপনারা বলেন, আমি দ্বন্দ্ব করতে চাই না। শিশু নবী দোয়া করলে 700 বছর হায়াত পেয়েছে। যদি নবী না থাকতো আল্লাহর কাছে কেমন করে দোয়া কবুল হয়? হিসাব বরাবর 40 বছর বয়সে আমার আল্লাহ আরবে নবীরে প্রকাশ ঘটিয়েছেন, নবুয়াত প্রকাশ করেছেন। নবী কখন আমার নবী? যখন আমার আল্লাহ বানাইছে তখনই আমার নবী নবী। 3 নম্বর সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বিস্তারিত ব্যাখ্যা যাইব না, সময় অল্প। আল্লাহ তাআলা রুহানি জগতে একটা সেমিনার করে সকল নবীদেরকে বলে, ওরে নবীদের রুহুরা, আমার নবী যখন দুনিয়ার জমিনে আসবে নিজের নবুয়াত বাদ দিয়া
নিজের নবুয়াতি বাদ দিয়া শেষ নবীর সাহায্য করা লাগবে, শেষ নবীর উপরে ঈমান আনা লাগবে। এই কথার মধ্যে তোমাদের মতামত কি? 3 নাম্বার সূরা আল ইমরানের 81 নাম্বার আয়াত আপনারা অনুবাদ পড়লেও বুঝা যাবেন। সকল নবীরা বললেন ক্বালু আকরারনা, আমরা এই কথাই রাজি। এরপরে আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেছিলেন ক্বালা ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ সাক্ষী রইলাম, আমার আল্লাহ নিজে সাক্ষী, আমরাও সাক্ষী। এই আয়াতেও প্রমাণ করে যখন কোনো কিছু বানাই নাই তখনও আমাদের নবী নবী। সুবহানাল্লাহ। কোন রতনলাল গিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটার যদি প্রমাণ চান, ইন্টারনেটে গুগলের মধ্যে উইকিপিডিয়ার মধ্যে ওনার নামে চার্জ দিবেন, দেখবেন ওনার বায়োগ্রাফি চলে আসছে, ওনার জীবনী ইতিহাস আজকে যেটা বললাম কোন কিতাবে লেখা আছে সব দলিল ওখানে আছে। এবং কত সালে জন্মগ্রহণ করেছে, কত সালে ভারতে মারা গিয়েছে সব লেখা আছে। 1243 অথবা 33 সালে উনি ইন্তেকাল করেছেন। 700 বছর হায়াত নবীর দুয়ায়, আল্লাহর দেয়া আগে যত বছর ছিল ওইটা তো আছেই, নবীর দুয়ার পর থেকে 700 বছর দুনিয়ায় বেঁচেছে। বেশি দূরে না, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, বাতিন্ডা গ্রামে, নাম রতনলাল হিন্দ। ওনাকে এভাবে চিনবেন এখন ইন্টারনেটে চার্জ দিলে, বাবা রতনলাল হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচাইতে বয়স্ক সাহাবী। এখন আপনারা বলেন ভাগ্যে লেখা আছে যা, এই ভাগ্য পর্যন্ত নবীদের দুয়ায় আল্লাহ নিজেই পরিবর্তন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক তেমনি আল্লাহ যারা খাসুল খাস আউলিয়া, সত্যি আউলিয়া, এরা যখন কোনো বান্দার জন্য দোয়া করে আল্লাহ ভাগ্য পর্যন্ত বদলায়া দেয়। সুবহানাল্লাহ। কোন আর একটু জোরে বলেন। তবে যারা ধরবেশ তাদেরকে বলছি না, যারা অরিজিনালি আল্লাহর কাছে দরবেশ এরা। সুবহানাল্লাহ। কোন আমরা ছোট্টবেলা দেখেছি কলেরা আসলে, এলাকায় রোগ আসলে আল্লাহর কিছু বান্দা ছিল আউলিয়া, এরা হাত তুলতে দেরি হইতো, এলাকা থেকে বাইরাত যাইতে আর দেরি। আল্লাহর ওলিরা ছিল, আছে, থাকবে। তবে হ্যাঁ, আপনি দেখবেন যেই মাল বেশি ভালো এই মালের নকলও তত বেশি বের হয়, ঠিক কিনা? মাল যখন ভালো বেশি নকল বের হয় বেশি। সুতরাং সাবধান হওয়া লাগবে, মালটা যাতে নকল আমরা গ্রহণ না করি। যারা সত্যিকার দরবেশ আল্লাহর ওলি, এদের সোহবতে যেতে থাকি। আল্লাহ তাআলা 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, আমানু তাকুল্লাহা, হে ঈমানদারেরা আল্লাহরে ভয় করো, ওয়া কুনু, সাথে তাদের থাকো, তাদের সাথে, মা'a, তাদের সাথে, আস-সাদিকিন, যারা সত্যবাদী আল্লাহর ওলি এদের সাথে তোমরা থাকো। কিন্তু যারা ধরে বেশ, আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আমার মনে হয় রতনলাল হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজটা ম্যাক্সিমাম মানুষ মনে হয় শুনেন নাই। কারা কারা শুনছেন একটু দেখি তো, আগে আমার আগে এই শুনেন নাই? আচ্ছা বলেন তো, সাহাবী না চিনলে নবী চেনা যাবে? আজকে বাংলাদেশে নবী সম্বন্ধে মন্তব্য করতে গায়ে কেন লাগে না? এরা সাহাবী চিনে না। সাহাবী রাসূল নবীকে চিনেছে, আর সাহাবীকে আপনি চিনলে বুঝতে পারবেন যে নবীরে সাহাবীরা কিভাবে মূল্যায়ন করেছে। আর একটু জোরে বলেন। আমাকেও যারা চিনবে, আমার কাছে যারা থাকে তারা বেশি চিনবে, আপনাদেরকেও আমি বেশি চিনবো অন্য ইমামের চাইতে। কেননা আপনাদের সাথে দৈনিক আমার উঠা বসা আছে, ঠিক কিনা? ঠিক। সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী শব্দের তো সহচর, যিনি কাছে কাছে থাকে, সব কিছু অনুসরণ করে। সাহাবী সহচর, রসুলের সহচররা জানে রসুল
এখন আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর 10 বছরের খাদেম, আবার সহচর। উনি বলেন আল্লাহর কসম 10 বছরের ভিতরে আমার নবীর একটা বারও আমি আগে সালাম দিতে পারি না। কেমন আদর্শের মালিক আমার নবী! ওই সাহাবী বলেন আমার নবীর নূর মুবারক এতই প্রখর ছিল, পূর্ণিমার চাঁদ ডিপ হয়ে গেছে, আমার নবীর নূর মনে হয়েছে হাজার হাজার পূর্ণিমার চাইতে আরো চকচক। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নবী যখন তাবাসসুম হাসতেন, এই দুই ঠোঁটের মধ্য দিয়া নূরগুলো বের হতো, নূর। আম্মা জান আয়েশা বলেন অন্ধকার রাতে আমি খেতা সেলাই করার জন্য বসলাম, সূর্য ছুটে গেল, ঘরে বাতি নাই, আমার নবী ঈশার নামাজ পড়ে ঘরে আগমন, আমার নবীর এই চেহারা মুবারকের লাইট দিয়া আমার এই কনিষ্ঠ সুই খুঁজে পেয়েছি। আমরা হচ্ছে সেই নবীর উম্মত। জোরে বলি আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট পাইছেন নাকি? এই সাহাবী রাসূলের জীবনী আমাদের জানা দরকার আছে না? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই সাহাবীর ঘটনা আমরা জানি না। এখানে সবাই বলছেন যে জীবনে শুনে নাই, আসলে কেউ শোনার দরকার না। এগুলা জানলে নবী চিনা, ইসলাম চিনা, নামাজ বোঝা সব। এগুলা না বলে শুধু দলাদলি, এগুলো বাদ। আমরা এখন আউলিয়াদের জীবনী, সাহাবীদের জীবনী জানবো বেশি বেশি, তাহলে আমল করতে, ঈমান ঠিক রাখতে সহজ হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে আজকের এই আলোচনার মধ্যে বরকত দান করুক এবং আমলে আনার তৌফিক দান করুক। দয়াল নবীকে সর্বগুণে হায়াতুন নবী, জিন্দা নবী, কামলেওয়ালা নবী, নূরের নবী, জন্মের শুরু থেকেই নবী, এই সবগুলো গুণ সহ আমার নবীরে সম্পূর্ণভাবে মানার তৌফিক দান করুক। যেইভাবে মানলে জান্নাতুল ফিরদাউসে নবীর সাথে থাকা যায়, ওইভাবে আল্লাহ তাআলা আমাদের মানার মতো তৌফিক দান করুক। সবাই জুড়ে বলি আল্লাহুম্মা আমিন।